উচ্চ আদালত থেকে ৩ মামলায় জামিন পাওয়ার পর সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার ১৪ জুন সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালতে মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আদালত সূত্রে জানায়, ২০২০ সালের সাতক্ষীরা সদর উপজেলার দুলিহর গ্রামের ওয়াহেদ আলী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আসামিপক্ষ জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেজুতির আইনজীবী অ্যাডভোকেট আল মাহমুদ বলেন, অন্যান্য মামলায় দীর্ঘদিন কারাবন্দী থাকার পর কারামুক্ত হওয়ার আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারেও তার নাম ছিল না বলেও দাবি করেন তিনি। মামলার নথি অনুযায়ী ২০২০ সালের ২৬শে মার্চ রাতে একদল ব্যক্তি দুলিহর এলাকায় পারুল বেগমের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তার স্বামী ওয়াহেদ আলীকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। সম্প্রতি পারুল বেগম আদালতে নালিশি মামলা দায়ের করলে আদালত সেটিকে এজাহার হিসাবে গ্রহণ করে সাতক্ষীরা সদর থানাকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলায় লায়লা পারভীন সেজুতিসহ ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।